শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স মূলত দুটি বিষয়ের সমন্বয়। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেশন বা এস্টিমেশন থিওরি, আর একটি হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এস্টিমেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো এস্টিমেশন আর একটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস বা হাইপোথিসিস টেস্টিং। এস্টিমেশনটা কি? এস্টিমেশন হলো একটা প্রসেস, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কোনো একটা প্যারামিটার, তোমরা জানো যে প্যারামিটার কি, যে কোনো ডিস্ট্রিবিউশনের প্যারামিটার আছে। যেমন আমরা যদি বলি যে নর্মাল ডিস্ট্রিবিউশন, তাহলে এর প্যারামিটার দুইটি, একটা হলো মিন, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, আর একটি হচ্ছে সিগমা স্কয়ার ভেরিয়েন্স। তো এই যে মিন এবং ভেরিয়েন্স এবং এছাড়াও পপুলেশনের যে আরো যে ক্যারেক্টারিস্টিক গুলো থাকে, এই ক্যারেক্টারিস্টিক গুলোকেই আমরা সাধারণত প্যারামিটার বলে থাকি। তো এই প্যারামিটার এস্টিমেট করার, পপুলেশনের প্যারামিটার স্যাম্পল ইউজ করে এস্টিমেট করার যে প্রসেস, সেই প্রসেসটাই হলো এস্টিমেশন। এখানে আমি ডেফিনেশন দিয়ে দিয়েছি। Estimation is the process of finding an estimate or an approximation which is a value that is usable for some purposes. আরো একটা ডেফিনেশন আছে, তোমরা দেখে নিও। এস্টিমেশনকে আমরা প্রথমত দুই ভাবে করতে পারি, একটা হলো পয়েন্ট এস্টিমেশন আর একটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। তো হোয়াট ইজ পয়েন্ট এস্টিমেশন? পয়েন্ট এস্টিমেশন মানে বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট একটা সিঙ্গেল একটা ভ্যালু এখানে এস্টিমেট করা হবে, যে সিঙ্গেল ভ্যালু আমরা মিনের ক্ষেত্রে, পপুলেশন মিনের ক্ষেত্রে, মিউ এর ক্ষেত্রে আমরা সিঙ্গেল একটা ভ্যালু আমরা এস্টিমেট করব, এটা হতে পারে স্যাম্পল মিন। তো এখানে সিঙ্গেল একটা ভ্যালু আমরা পাবো, একটা নির্দিষ্ট একটা মান পাবো। কিন্তু ইন্টারভাল এস্টিমেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো যে এর একটা রেঞ্জ থাকবে। ইন্টারভাল এস্টিমেশনের এই রেঞ্জ দিয়ে আমরা বুঝতে পারবো যে এই পয়েন্ট এস্টিমেশনটা, ইন্টারভাল এস্টিমেশনের সাহায্যে আমরা বোঝা যাবে যে আসলে কতটুকু কাছাকাছি ট্রু ভ্যালু, যে প্যারামিটারের যে ট্রু ভ্যালু, প্রকৃত ভ্যালুর কতখানি কাছাকাছি যাচ্ছে, সেইটা আমরা বুঝতে পারবো ইন্টারভাল এস্টিমেশনের সাহায্যে। তোমাদের সিলেবাসে যে বিষয়টা আছে সেটা হচ্ছে শুধু পয়েন্ট এস্টিমেশনটা। জাস্ট তোমরা ইন্টারভাল এস্টিমেশনের ডেফিনেশনটা জেনে রাখবা। এটা কিভাবে করতে হবে, এই মেথডগুলো সম্পর্কে আমাদের আলোচনার প্রয়োজন নেই এখানে। আমরা শুধু পয়েন্ট এস্টিমেশনের যে মেথডগুলো আছে তার মধ্যে আমরা একটা মেথড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, যেটা সংক্ষেপে বলা হয় এমএলই। তো পয়েন্ট এস্টিমেশনের বেশ কয়েকটা মেথড আছে, আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, মেথড অফ মোমেন্টস, মেথড অফ বেজ এস্টিমেশন, মেথড অফ লিস্ট স্কোয়ারস, মেথড অফ মিনিমাম ভেরিয়েন্স, মেথড অফ মিনিমাম কাই স্কোয়ার। এর মধ্যে শুধুমাত্র আমরা মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন এইটা আমরা আলোচনা করব। ইন্টারভাল এস্টিমেশনেরও এরকম বেশ কয়েকটা মেথড আছে, আমি এখানে চারটা মেথড দেখিয়েছি। কনফিডেন্স ইন্টারভাল মেথড, পাইভোটাল কোয়ান্টিটি মেথড, লার্জ স্যাম্পল মেথড, বেজিয়ান মেথড। তো ইন্টারভাল এস্টিমেশন নিয়ে আমরা আলোচনা করব না। হোয়াট ইজ পয়েন্ট এস্টিমেশন? পয়েন্ট এস্টিমেশন হলো এটা স্যাম্পল ডাটাকে ইউজ করে শুধুমাত্র সিঙ্গেল একটা ভ্যালু, যে কোনো একটা স্ট্যাটিস্টিক আমরা ক্যালকুলেট করব, যেটা স্যাম্পল ডাটা আমরা ইউজ করব। এই স্যাম্পল ডাটা ইউজ করে
পপুলেশনের প্যারামিটার সম্পর্কে যে আমরা এস্টিমেট দিব সেটাই হচ্ছে পয়েন্ট এস্টিমেশন। প্রথমেই আমাদেরকে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন মেথড সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে লাইকলিহুড ফাংশনটা কি। হোয়াট ইজ লাইকলিহুড ফাংশন? আমরা ধরে নিচ্ছি যে আমাদের স্যাম্পল আছে n সংখ্যক, র্যান্ডম স্যাম্পল x1 x2 xn, যার টোটাল ভ্যালু হচ্ছে n। এর প্রবাবিলিটি ম্যাস ফাংশন তোমরা জানো PMF, অথবা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, যেটাকে আমরা সংক্ষেপে PDA বলি। তো প্রবাবিলিটি ম্যাস ফাংশন হয় ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হয় কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো যেটাই হোক, আমাদের লাইকলিহুড ফাংশন তৈরি করতে গেলে এই যে x1 x2 xn এই র্যান্ডম স্যাম্পল, এই র্যান্ডম স্যাম্পলের জয়েন্ট ডেনসিটি নিতে হবে এবং এই লাইকলিহুড ফাংশনটা হয় প্যারামিটারের ফাংশন। জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা জয়েন্ট প্রবাবিলিটি ম্যাস ফাংশন যেটা, সেটা হয় স্যাম্পলের ফাংশন অর্থাৎ x ভেরিয়েবলের ফাংশন, র্যান্ডম ভেরিয়েবলের ফাংশন। কিন্তু লাইকলিহুড ফাংশনটা হয় প্যারামিটারের ফাংশন, অর্থাৎ এখানে প্যারামিটারটা যেহেতু থিটা দিয়ে আমরা ডিনোট করেছি, তাই লাইকলিহুড ফাংশনকে এল অথবা এল অফ থিটা দিয়ে আমরা ডিনোট করব। এবং এটার জয়েন্ট ডেনসিটি ফাংশন যদি আমরা নেই, যেমন x1 এর ডেনসিটি ফাংশন হবে f of x1 থিটা, ঠিক একইভাবে x2 ডেনসিটি ফাংশন হবে f of x2 থিটা, এইভাবে xn এর ডেনসিটি ফাংশন। এই সবগুলোর প্রোডাক্ট নিলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে লাইকলিহুড ফাংশন। এখন আমরা আলোচনা করব ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড। কিভাবে ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডের সাহায্যে আমরা একটা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার এস্টিমেট করতে পারি, অথবা এর প্রিন্সিপালটা কি। আমরা প্রথমেই ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশনে যে কাজটা করতে হবে, সেখানে আমাদের লাইকলিহুড ফাংশন লিখে নিতে হবে। লাইকলিহুড ফাংশন কেমনে লিখতে হয় সেটা আমি তোমাদের একটু আগে দেখালাম। তো আমরা ধরে নিলাম যে x1 x2 xn হচ্ছে র্যান্ডম স্যাম্পল যার সাইজ হচ্ছে n, এবং এর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আর ম্যাস ফাংশন হচ্ছে f of x থিটা। তাহলে লাইকলিহুড ফাংশন আমরা লিখতে পারলাম এইভাবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, l থিটা ইকুয়াল টু প্রোডাক্ট i is equal to 1 to up to n f of x i থিটা, যেখানে l থিটা হচ্ছে ফাংশন অফ প্যারামিটারস বা লাইকলিহুড ফাংশন, এবং থিটা ইজ ইকুয়াল টু থিটা 1 থিটা 2 থিটা k। এখানে থিটা 1 থিটা 2 থিটা k যদি প্যারামিটার একাধিক থাকে তাহলে k সংখ্যক প্যারামিটার হবে, এই জন্য আমরা এখানে থিটা 1 থেকে k পর্যন্ত ডিনোট করেছি। The principle of maximum likelihood consists in finding an estimator for the unknown parameter theta. এই আননোন প্যারামিটার যে থিটা, এই থিটাটাকে আমরা এমন ভাবে এস্টিমেট করব যাতে এল থিটাটা ম্যাক্সিমাম হয়। অর্থাৎ আমাদের এখানে যে কনসেপ্টটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমার যে কনসেপ্ট, সেই ম্যাক্সিমা মিনিমার কনসেপ্ট। অর্থাৎ থিটা এর সাহায্যে আমরা প্রথমে ডেরিভেটিভ করব এই এল থিটাকে, ডেরিভেটিভ করার পরে সেইটা ইকুয়াল টু 0 বসাবো এবং এইটা সমান থিটা এর মান আমরা বের করব এই ইকুয়েশন থেকে, এবং এই ইকুয়েশন থেকে থিটা এর মান বের করে এই যে ডেল থিটা অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ করার পরে যেটা পেয়েছিলাম এটাকে আবারও ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার পরে যদি আমরা দেখি যে এটা নেগেটিভ হচ্ছে অর্থাৎ লেস দেন 0 হচ্ছে, তাহলে আমরা বুঝবো যে থিটা এর ওই পয়েন্টে এল থিটাটা ম্যাক্সিমাম হবে। অর্থাৎ ডেল এল থিটা বা ডেল এল বাই ডেল থিটা ইকুয়াল টু 0 বসিয়ে থিটা এর যে মানটা আমরা এস্টিমেট করব এই মানটাই হবে আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট। অর্থাৎ এই মানটা যদি আমরা বসিয়ে দেই, বসানোর পরে এই ফাংশনটা হবে ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন। তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো আমরা লগ নেই, লগ লাইকলিহুড ফাংশন আমরা তৈরি করি, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সুবিধা হয় আর এটাকে ডেরিভেটিভ করতে। তো লগ লাইকলিহুড ফাংশন নিলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে
ডেল এল, এটাকে যদি আমরা এল কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেটা হয় 1/l, এবং লগ এল কে করলে ডেল লগ এল বাই ডেল থিটা ইকুয়াল টু 0। ঠিক একইভাবে এটা মিন করে ডেল লগ এল ডিভাইডেড বাই ডেল থিটা ইকুয়াল টু 0, এবং সিমিলারলি ডেল স্কোয়ার লগ এল ডেল থিটা স্কোয়ার লেস দেন 0। এই যে দুটা ইকুয়েশন, এই দুটা ইকুয়েশন সলভ করলে আমরা পেয়ে যাব ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। এবং এটা যদি ভেক্টর ভ্যালুড প্যারামিটার হয়, অর্থাৎ যদি একাধিক প্যারামিটার থাকে, তাহলে এখানে আমাদের একাধিক ইকুয়েশন আসবে, এবং এই একাধিক ইকুয়েশন সিমালটেনিয়াসলি আমরা যদি সলভ করি তাহলে আমরা প্রত্যেকটা এস্টিমেটরের মান পেয়ে যাব। এইভাবেই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন আমরা ফাইন্ড করতে পারি। তো আজকে তোমাদের জন্য এ পর্যন্তই। আমরা সামনের লেকচারে কিভাবে বাস্তবে কিভাবে একটা ডিস্ট্রিবিউশন থেকে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর বের করা হয় সেটা আমরা দেখব এক্সাম্পল সহকারে। তো তোমরা ভালো থাকবে, বাসায় থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।